নিজের স্ত্রীকে বঞ্চিত করেন এবং যারা নারী লোভী, নারী পিপাসু তাদেরকে বাংলাদেশ থেকে অবাঞ্ছিত ঘোষণা করা সময়ের দাবি এবং তার সংসদ সদস্য থাকার নৈতিক অধিকার নাই। 24-এর গণ অভ্যুত্থানের পরবর্তী চেতনা, এগুলো প্রত্যেকটা জায়গায় আমরা দেখলাম। জামাতের যারা বন্ধুরা আছে তাদেরকে তো আমরা বন্ধু মনে করতাম, কিন্তু চারিত্রিক কোনো মিল আমরা দেখতে পারতেছি না। যে বিএনপি যে আদর্শিক রাজনীতি ধারণ করে, তার বিপরীতে তারা যে অনাদর্শিক চর্চা করছে জামাত ইসলামীরা, এটি আমাদেরকে ভাবায় যে আমরা 24-এর গণ অভ্যুত্থানের সময় আমরা সকলেই এক পক্ষে শক্তি ছিলাম, আমরা বাংলাদেশপন্থী শক্তি ছিলাম। কিন্তু এখন দেখলাম তারা যখনই অল্প পানির মাছ যখন একটু গভীর জলে যায় সে খেয়েই হারায় ফেলে। তো আমরা দেখলাম তাদের মধ্যে ফ্যাসিস্ট লীগের আমলে ক্ষমতার অপব্যবহার করার যে চর্চা, সেই চর্চাগুলো চলে আসছে আমাদের জামাতের এই সংসদ সদস্য বা এই প্রতিনিধিদের মধ্যে। আপনি চিন্তা করেন, একজন বোন সে চাকরির জন্য যাইতেই পারে, যে কোনো সংসদ সদস্যকে যাইতে পারে, তাই বলে আপনি কি তাকে মিসইউজ করবেন? তাকে আপনি অন্য কোনো দেহভোগের আশায়, আপনি কোনো অনৈতিক কোনো চারিত্রিক কোনো স্কলারশিপ, অনৈতিক কোনো সুবিধা আদায়ের আশায় আপনি সেখানে তাকে আপনি তো বলতে পারেন না। বরঞ্চ আরও ড্রাইভার বলতেছে যে সে এখন নিরাপত্তাহীনতায় ভুগতেছে, কারণ তাকে থ্রেট করা হয়েছে। সে নিজে বলছে যে আরও অনেক অপ্রাপ্ত বয়স্ক নারীদের সাথে এই এমপি সহ আরও জামাতের অনেকে ইনভলভ অনৈতিক কাজের জন্য। তো আপনারা ওই যে ভূতের মুখে রাম রাম, তো ওই অবস্থা হয়ে গেছে যে আপনারা বলেন ইসলামকে বিক্রি করেন, কিন্তু ঠিকই ইসলাম পরিপন্থী সকল কাজের সাথে আপনারা জড়িত। 71-এর সময় আপনারা বাংলাদেশের বিরুদ্ধে অবস্থান নিয়েছিলেন, আপনারা সকল হত্যার সাথে জড়িত। আমাদের মুক্তিযোদ্ধা ভাইদের যারা শহীদ হয়েছে তাদের হত্যার পিছনে আপনারা জড়িত। বরঞ্চ ওই সময় যারা ধর্ষণে বেশিরভাগই ধারণা করা হয়, ওই সময়কার জামাত ইসলামী যারা, তারা আমাদের নারী মা বোনদেরকে দর্শন করেছে। তো সেই চর্চা, সেই চরিত্র তাদের মধ্যে সেই 71-এ যে জামায়াত ইসলামী যারা ছিল তাদের মনে হয় পেতাত্তা বা ভূত বর্তমান যারা জামায়াত ইসলামী তাদের উপরে ভর করেছে। এবং তারা নিজেরা নিজের অন্যায় ঢাকার জন্য তারা নিজের আগের স্ত্রী, যে স্ত্রী তার দুঃসময়ে সে সাহসিকতার প্রতীক এবং সে নিজে তাকে ব্যাকআপ দিয়েছে এবং তাকে সহযোগিতা করেছে তার দুঃসময়ে, সেই দুঃসময়ের আপনার সাথীকে আপনি ভুলে গেলেন। আপনি এখন দ্বিতীয় স্ত্রী বলতেছে, এখন সেটা আপনি আবার কাজীকে ম্যানিপুলেট করার চেষ্টা করলেন। আপনারা আসলে আমরা দেখলাম যে ডাকসু ইলেকশনের সময়ও আমাদের নীলক্ষেতের ভিপি বলে একজনকে, সেও এই ব্যক্তির প্রচারণায় গিয়েছিল, এই যে এই সাতক্ষীরার এই ব্যক্তির প্রচারণায়। তো আমরা অনেক সময় মনে করি যে এইসব ধরনের খারাপ কাজের সাথে আমরা কখনোই জামায়াতে ইসলাম শিবির, আমরা চাই 24-এর গণ অভ্যুত্থান পরবর্তী সময় যাদের চারিত্রিক পরিবর্তন হোক, কিন্তু তারা মুনাফিকি চরিত্র ছাড়তেছে না। তাদের এই এটা বলে না বাংলাদেশের লুচ্চামির স্বভাব, এই স্বভাব তারা ছাড়তেছে না। তাদের নারী লোভের স্বভাব তাদের ছাড়তেছে না। তো এই ধরনের আচরণ বাংলাদেশের মানুষ ভবিষ্যতে দেখতে চায় না। আবার একটা প্রেস রিলিজ দেখলাম জামায়াত ইসলামীর, বয়েজ স্কুলে কোনো নারী শিক্ষিকা থাকলে সে জামায়াত ইসলামী মেম্বার হতে পারবে না। নারীদের কোনো স্কুলে বা বালিকা বিদ্যালয়ে যদি কোনো পুরুষ শিক্ষক থাকে সেও জামায়াত ইসলামী মেম্বার হতে পারবে না। তা আপনারা তাইলে এক একটা শাখা করেন, জামায়াত ইসলামী পুরুষ শাখা, জামায়াত ইসলামী নারী শাখা, জামায়াত ইসলামী গুপ্ত শাখা, জামায়াত ইসলামী দর্শক শাখা। তাইলে আমাদের দর্শক শাখা হলে আমাদের সুবিধা হবে। কারা কারা দর্শনের সাথে জড়িত, তাইলে আইন শৃঙ্খলা বাহিনী কোনো কষ্ট করা লাগলো না, এই ভিডিও ফুটেজ খোঁজা লাগলো না, তাহলে দর্শকদেরকে আবিষ্কার করতে সুবিধা হবে। আপনাদেরকে অনুরোধ করব, সময় আসছে পুরুষ শাখা, নারী শাখা, গুপ্ত শাখা, দর্শক শাখা, তারপরে আরও চাঁদাবাজ শাখা, চাঁদাবাজ না তারপরে ইয়ানত শাখা, তো ইয়ানত ব্যাকেটে চাঁদাবাজি শাখা। তো তাদের এই শাখাগুলা খোলার সময় চলে আসছে। তাদেরকে অনুরোধ করব, প্রকাশ্য রাজনীতি করেন, বাংলাদেশপন্থী রাজনীতি করেন। মাননীয় প্রধানমন্ত্রী তার স্ত্রীকে ঢাকা মেডিকেলে স্টুডেন্ট লাইফে বা তার ইন্টার্নি লাইফে যেভাবে নিয়ে যাইতেন, উনি প্রাইম মিনিস্টার হয়েছেন, তারপরেও তার অর্ধাঙ্গিনী তার স্ত্রীকে সেভাবেই সম্মানিত করেন। আর আপনারা নিজের স্ত্রীকে বঞ্চিত করেন এবং যারা নারী লোভী, নারী পিপাসু তাদেরকে বাংলাদেশ থেকে অবাঞ্ছিত ঘোষণা করা সময়ের দাবি এবং তার সংসদ সদস্য থাকার নৈতিক অধিকার নাই। ধন্যবাদ।